ছোটোবেলায় আমরা দাদু ঠাকুমার কাছে অনেক ডাইনির গল্প শুনেই থাকি, অথবা পেপারেও আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন রকম মানুষকে ডাইনি অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করা, তাদের ওপর নির্মমভাবে অত্যাচার করা। ডাইনি বা ডাইনি প্রথা হলো একটি কুসংস্কারমূলক বিশ্বাস, যেখানে কোনো ব্যক্তিকে, বিশেষত নারীদের, অপদেবতা ও ভূতের সঙ্গে যুক্ত করে অলৌকিক ক্ষমতা অর্জনকারী হিসেবে চিহ্নিত করা হয়। এই বিশ্বাস অনুযায়ী ডাইনি তাদের অলৌকিক ক্ষমতা ব্যবহার করে মানুষের অসুস্থতা, মৃত্যু, পশু পাখির মৃত্যু, ফসল নষ্ট ইত্যাদি ঘটাতে সক্ষম। ডাইনি প্রথার ইতিহাস বহু প্রাচীন। বিশ্বের বিভিন্ন সমাজে ডাইনি বিশ্বাস ও ডাইনি সন্দেহে নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। ভারতে এই প্রথা বিশেষ করে আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত অঞ্চলে প্রচলিত। অসম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, উড়িষ্যা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে ডাইনি সন্দেহে নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে। ডাইনি প্রথার মূল কারণগুলোর মধ্যে রয়েছে সমাজের অন্ধবিশ্বাস, কুসংস্কার, শিক্ষার অভাব, আধুনিক চিকিৎসার অপ্রাপ্যতা, আর্থসামাজিক ও রাজনৈতিক সংঘাত। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য মানুষকে ডাইনি অপবাদে খুন করা হয়। বিশেষ করে সমাজে অবহেলিত স্বামী পরিত্যক্তা বা বিধবা নারীদের ডাইনি সন্দেহে নির্যাতনের শিকার হতে হয়। এছাড়াও অর্থ সম্পত্তি লোভে বা সমাজে কৃতিত্ব প্রতিষ্ঠানের জন্য ডাইনি অপবাদ দেওয়া হয়। ডাইনি প্রথা নারী নির্যাতনের একটি গ্রামীণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। গ্রাম সমাজে কোনো ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ থাকলে বা কোনো দুর্ঘটনার জখম হলে ডাইনি সন্দেহে নির্যাতনের ঘটনা ঘটে থাকে। অনেক ক্ষেত্রে ডাইনি সাব্যস্ত ব্যক্তির কাছ থেকে জরিমানা বাবদ অর্থ, জমি, সম্পত্তি জোর করে আদায় করা হয়। এমনকি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিকে শাস্ত করার জন্য ডাইনি অপবাদ দেওয়া হয়। বর্তমানে শিক্ষার প্রসার ও সচেতনতার বৃদ্ধির পরও ডাইনি প্রথা কিছু কিছু গ্রামে আজ পর্যন্ত রয়েই গেছে। এই কুসংস্কার দূর করতে প্রয়োজন শিক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং কঠিন আইন পদক্ষেপ গ্রহণ করা।